তবে আমি আজকে আতঙ্কে আছি যে আজকে আমাদের নেতাকে এখানে উপস্থিত দেখে ওই যে লাল দালানে বসে আছে তার অবস্থা মনে হয় তার কাঁপটি শুরু হয়ে গেছে, মনে হয় কাঁপতেছে। কারণ তার দেখলেই যদি ছবি দেখে তারপরে তার মাথা খারাপ হয়ে যায়। আজকে তারা বলে যে বিএনপি নাকি পেয়ারে পাকিস্তান, পেয়ারে পাকিস্তান। আমি বলবো পেয়ারে পাকিস্তানের সবকিছু ফলো করে হাসিনা এবং আওয়ামী লীগ। পাকিস্তান বলে এখানে মহাসচিব সব নজরুল ভাই আছেন, বলতে পারবেন। পাকিস্তান বলে যে নির্বাচন যেটা হলো শেষে, সেই সময় জাতীয় নেতৃবৃন্দদেরকে একদম দেওয়া ছিল যে তারা কোনো বক্তৃতা করতে পারবেন না, তাদের কোনো বক্তৃতা কোনো কিছুতে প্রচার হবে না। আজকে সেই পেয়ারে পাকিস্তানে সেটা ফলো করে আজকে শেখ হাসিনা নাজিল করছেন যে আমাদের নেতার কোনো বক্তব্য কোথাও প্রচার করা যাবে না এবং দেখানো যাবে না। এই হলো একটা অবস্থা। কিন্তু তারপরও আমি বলতে চাই, এর আগেও জনসভায় বলেছি, আজকে আমরা কেউ জানতাম না যে আমাদের নেতা আমাদের মাঝে উপস্থিত থাকবেন, তাহলে আজকে এখানে অনেক লোকের লোকারণ্য হয়ে যেত। এই জন্য বলছি যে আজকে সবচেয়ে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতা হলো আমাদের নেতা তারেক রহমান। তাই বলেছি যে আপনারা ভোটে ভয় পান, ভোটে ভয় পান। যদি আপনারা জনসভা থেকে লোকজন থেকে কাউন্ট করতে চান সবচেয়ে বেশি জনপ্রিয় কে, তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় এই মুহূর্তে জনপ্রিয় হল বেগম খালেদা জিয়া। এবং তার বক্তব্যে স্লোগান দিও না, স্লোগান দিও না। আমি বলেছি যে খালেদা জিয়ার দরকার নাই, শেখ হাসিনা আপনি নির্ধারণ করেন বাংলাদেশের কোন মাঠে আপনি বক্তৃতা করবেন। একই সময়ে আমাদের নেতার বক্তব্য আমরা মোবাইলে প্রচার করবো, মাইক দিয়ে দেখা যাবে কোথায়। আজকে তারেক রহমানের নির্দেশে উপজেলা নির্বাচন পাবলিক খাচ্ছে না, যায় না, আর বলেন যে তারেক রহমানকে নিয়ে এসে তাকে বলতে গেল তাকে সাজা দিতে হবে, তাকে সাজা দিতে হবে। আমি বলি তারেক রহমান যে আপনার আনার দরকার নাই, তারেক রহমান নিজেই আসবে এবং তারেক রহমান যখন আসবে বিজয়ের দেশে তখন আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না। আজকে এমনি একটি অবস্থায় আজকে দেশ চলছে, দেশ তো চলছে না। দেশ কি চলছে? দেশ চলছে না, দেশ চালাইতে পারে না। ব্যাংক ট্যাঙ্ক সব খায় ফেলাইলো। আজকে মানুষের জীবনের শান্তি নাই। আজকে কিভাবে হচ্ছে? আজকে দুই বাহিনীর দুই প্রধান আজকে জনগণের সামনে তাদেরকে ভিড়ে হিসাবে উপস্থিত হয়েছে, সেদিকে খবর নাই। নিজের দল চালাইতে পারেন না, নিজেদের এমপি আজকে গোটে গোটে মাংস খুঁজে পাওয়া যায় না, আর উনি ব্যস্ত আছেন তারেক রহমানকে আনতে হবে। কি কারণে? কি কারণে? কারণ একটাই, তারেক রহমানকে ভয় পান, তারেক রহমানকে ভয় পান। তাই ভাই আমার আজকের এই সাধারণ বার্ষিকীর এই দিনে বলবো যে অনেকে বলে আরে আওয়ামী লীগেরই তো নেতা নাই, আমাদের নেতা আজকে এখানে উপস্থিত তারেক রহমান। আমাদের নেতা কে হবে যেটা হাসিনা ডিসাইড করবে? ওইটা আপনার জাতীয় পার্টির নেতা ডিসাইড করেন, সেই পর্যন্তই ঠিক আছে, অন্য কিছু করতে যায় না। আজকে এখানে বলতে চাই, হাসিনা খুঁজেন তারেক রহমান আসেন না কেন? তারেক রহমান ম্যাডাম অসুস্থ, তারেক রহমান আসেন না কেন? আমি বলতে চাই আপনার বাবাদের যেদিন মাইয়া ফেললো সেদিন আপনি আসবেন না কেন? কেন আসবেন না? আপনার তো পাসপোর্ট ছিল, আপনার তো পাসপোর্ট ছিল। আমার নেতা তারেক রহমানের পাসপোর্টটা আপনার ঠিক করে দিচ্ছেন ভয়ের চোটে যে কখন তারেক রহমান ফিরে আসে। তাই ভাই আমার
আজকে পাশাপাশি যদি এটা বলতে চাই, নেতা আপনাকে বলতে চাই যে বিএনপির একটা মস্ত ভুল আছে। বিএনপির একটা মস্ত ভুল আছে, সেটা হলো গণধিকৃত এই আওয়ামী লীগ, গণধিকৃত আওয়ামী লীগকে রাজনৈতিক ময়দানে পুনঃপ্রতিষ্ঠা করেছে আজকে বিএনপি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। যদি আওয়ামী লীগটা শেষ হয়ে গেছিল এবং এই আওয়ামী লীগ মোটা দাদা হয়েছে বিএনপির আমলে, আজকে তারা বলে যে বিএনপি নাকি কি করছে। আরে আপনি কোথায় ছিলেন? আপনাকে ফেরানোর জন্য এই দেশে ফিরিয়ে আনার জন্য, এটা আমার কথা না। ইত্তেফাকের সম্পাদক ছিল মইনুল হোসেন সাহেব, তার লেখায় আমি পড়েছি। তিনি লিখেছেন এই শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা ভূমিকা ছিল। আর শহীদ জিয়া রহমান তো দেশে ছিল, আপনি ফিরে আসার কয়েকদিনের মধ্যে শহীদ জিয়া কিভাবে মারা গেলেন, কিভাবে তাকে মারা হলো, আপনি তখন কোথায় ছিলেন? সীমান্তের কাছাকাছি ছিলেন, এটা নাকি আমরা শুনছি। তাই আজকে এই সব প্রশ্ন আসবে যে তাকে তার হত্যার সাথে কারা জড়িত আছে, সেই বিষয়টা আবার পুনরায় আসতে পারে। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু এটাই বলবো, পরিষ্কার কথা, বাংলাদেশের রাজনীতি দুইটা ধারায় বিভক্ত। একটা হলো দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশী জাতীয়তাবাদের ধারা, আরেকটি হলো আওয়ামী লীগের নেতৃত্বে আধিপত্যবাদের পক্ষে যারা কাজ করে সেই ধারা। তাই এই দেশকে যদি রক্ষা করতে হয়, স্বাধীনতার স্বপ্ন যদি বাঁচাতে হয়, স্বাধীনতার স্বপ্ন কি একদলা ছিল? স্বাধীনতার স্বপ্ন কি বাকশালা ছিল? স্বাধীনতার স্বপ্ন কি সব দল নিষিদ্ধ করা ছিল? স্বাধীনতার স্বপ্ন কি সকল প্রেস মিডিয়াকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা ছিল? সেটা তো ছিল না। আজকে সেই ৭২ থেকে ৭৫ এই দেশের যে অবস্থা হয়েছিল, আজকে শেখ হাসিনার আমলে একই অবস্থা বাংলাদেশে বিরাজমান। কোন নিয়মতান্ত্রিক ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সকল পথ আজকে হাসিনা বন্ধ করে দিয়েছে। আপনি গণতন্ত্রের কথা বলেন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান শত কিছুর মুখেও আজকে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য এখন পর্যন্ত তিনি গণতান্ত্রিক আন্দোলনে চালিয়ে যাচ্ছেন। তাই ভাই আমার, আজকের এই দিনে বলবো, আসুন আমরা যদি সত্যিকার অর্থে শহীদ রাষ্ট্রপতি জিয়ার সৈনিক হয়ে থাকি, তার জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। বাংলাদেশের রাষ্ট্রের এমন কোনো সেক্টর ছিল না যেখানে শহীদ জিয়া রহমানের বিচরণ ছিল না। তাই শহীদ জিয়া থাকলে আর কোনো দিকে তাকানো দরকার নাই। শহীদ জিয়াকে সামনে রাখলেই আমরা সব শিখতে পারবো। নিজের জীবন কিভাবে হবে, রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করব, বিদেশের সাথে কি সম্পর্ক হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তার সবচেয়ে বড় প্রমাণ। তাই শহীদ জিয়ার সৈনিক যদি হয়ে থাকে আমরা, আসুন শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য, ধরে রাখার জন্যই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। কারণ তিনি জানতেন এই দেশে আওয়ামী লীগ একটা দল আছে, সেই দল থাকলে বারবার গণতন্ত্র নষ্ট হবে, স্বাধীনতা নষ্ট হবে। তাই সেটাকে বাঁচিয়ে রাখতে হলে বিএনপির মতো একটি রাজনৈতিক দল দরকার। সেই কারণে তিনি বিএনপি গঠন করেছিলেন, ছাত্র দল গঠন করেছিলেন, যুব দল গঠন করেছিলেন, স্বেচ্ছাসেবক দল গঠন করেছিলেন, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতি দল, ওলামা দল তিনি গঠন করেছিলেন। তাই আসুন দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সেই গণতন্ত্র ফিরে আনার জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার শপথ আজকের দিনে নেই। এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, চলমান আন্দোলনের নেতা দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক।